দেখুন, আমি যা বলবো সেটা তো এখানে কার্যে পরিণত হবে, অ্যাকশানে পরিণত হবে। এটা সাংবাদিকদের কাছে বলার বিষয়বস্তু নয়। এখানে মানুষ আসেন, তারা অনেক প্রত্যাশা নিয়ে আসেন। আমি আপনাদেরকে শুধু বলতে পারি, আজকে আমি রাজ্য বিজেপির যারা জিএস, যারা সেক্রেটারি ছিলেন, তাদের কাছে এর আগে যে 5-6টা আমরা জনতার দরবার আমি করেছি, তার অ্যাকশান টেকেনও আমার অফিস ওনাদের হাতে তুলে দিয়ে গেছে। অর্থাৎ শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয়তো বিশ্বাস করি। অ্যাকশান টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও এটা মনিটরিং করি। স্যার, 2021-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল দ্বারা আক্রান্ত একটি পরিবারও এসেছিল, তারাও আপনার কাছে গিয়েছেন, তারা বলছেন সাহায্য পেয়েছে। ওরা বিচার পাবে। 9 জন অভিযুক্ত, কাউকে ছাড়া হবে না। সিবিআই মামলা নেওয়ার কোর্ট অর্ডারে তো সিবিআই নিয়েছে। সিবিআই ঢোকার আগে ওখানকার পুলিশ চার্জশিট দিয়ে মামলাটাকে নষ্ট করেছে। আমি পিটিশন নিয়েছি, এসপি রানাঘাটকে নির্দেশ চলে গেছে এই মামলা রিওপেন করতে, এবং পুলিশ তার আইন অনুযায়ী, ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী, বা যেহেতু 2021-এর ঘটনা, সেই ঘটনা অনুযায়ী তারা আইনের যে ধারা আছে সেই ধারায় ব্যবস্থা নেবে। তৃণমূলে পরপর শিবির বদলের মধ্যে এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। ঋতব্রত তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র। সন্দীপন সাহাদের তালতলার বাড়িতে গতকাল পৌঁছন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না তিনি, জানিয়েছেন সন্দীপন সাহা। তখন স্বর্ণকমল সাহার ফোন থেকে সন্দীপন সাহাকে ফোন করেন মদন মিত্র। ফোন করে মদন মিত্র বলেন তিনি সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে চান। আজই তার সঙ্গে দেখা হচ্ছে মদন মিত্র, জানিয়েছেন সন্দীপন সাহা। আর এই খবর জড়িয়ে পড়তেই কিন্তু শুরু হয়ে গিয়েছে তুমুল জল্পনা। দেখুন, মদন মিত্র কালকে হঠাৎ করে আমার বাড়িতে আসে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার পিতার সাথে কথা বলেন এবং সেখানে আমার পিতার ফোন থেকে আমার সাথে কথা বলেন। উনি আমার সাথে একবার কথা বলতে চাইছেন সাক্ষাতে। এবার উনি এলে কথা বললে তারপরে বোঝা যাবে। এখনই তো এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ উনি এসেছিলেন কথা বলতে। কী কথা বলতে চান সেটা ওনার সাথে কথা না বললে আমিও তো বুঝতে পারবো না যে উনি কী কথা বলতে চান। এ তো ওনার সাথে কথা হওয়ার পরে এটা আমি বলতে পারবো। এই মুহূর্তে আমি কি করে বলবো? কেউ ফোনে কথা হয়েছে যে উনি আমার সাথে সাক্ষাতে উনি আমার সাথে দেখা করতে চান, দেখা করে কিছু কথা বলতে চান, সাক্ষাতে কিছু কথা বলতে চান। তো সেটা আসুক, এলে কথা বলবো। আসার তো কথা, বিধানসভায় আসার কথা, আসুক, এলে কথা বলে আপনাদের জানাবো। ও লাভলি মদন মিত্র রঙিন চরিত্র। মদন মিত্র মানেই রং, মদন মিত্র মানেই প্রাণ, মদন মিত্র মানেই উন্মাদনা, মদন মিত্র মানেই অবস্থান বদল বলতে পারবে, ওটা ওদের ঘরের ব্যাপার। তবে তৃণমূলের সৃষ্টি লগ্ন থেকে মদন মিত্র ছিলেন। কলকাতায় মঞ্চ মদন মিত্র বাদ দেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগাড় করতেন, এটা আমরা জানি। তবে সেই মদন মিত্র ছিল অন্য, আর এই মদন মিত্র এদিক ওদিক যাতায়াত করছেন গুলিয়ে দেওয়ার জন্য। তো এগুলো চলবে। দল যখন নতুন তৈরি হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন। সেই জোটেই ভোটে জিতে মন্ত্রী হয়েছিলেন। এবিপি আনন্দকে জানালেন কাকলি ঘোষ দস্তিদার। তার এনডিএর সঙ্গে থাকার বিষয়টি নতুন নয়। দল যখন নতুন তৈরি হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন। এবিপি আনন্দকে জানালেন কাকলি ঘোষ দস্তিদার। প্রথমত 19 তারিখ তো একটা সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। সেক্ষেত্রে আপনাদের যে 20 জন সাংসদ, আপনাদের স্বীকৃতি কবে হবে এবং কবে থেকে আপনারা অফিসিয়ালি এনডিএতে বসবেন লোকসভায়? কেন 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে সেশন। এই যে অধিবেশন আগামী 20 তারিখে শুরু হতে চলেছে, সেই বাদল অধিবেশনে আমরা ওখানে বসবো এবং আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা আমাদের বসার জায়গাটা নির্ণয় করছেন, কেননা ইতিমধ্যেই তো আমরা ওনাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি 20 জনকে একসঙ্গে বসাতে হবে।
সেই জন্য ওনারা একটু সময়টা নিয়ে সেটার ব্যবস্থা করছেন। ওনারা কালকেও যখন পরশুদিন কথা হয়েছে ওনারা জানিয়েছেন যে চিঠিটা আসবে এবং আমরা বাদল অধিবেশন থেকেই এনডিএর সাথে থাকব এবং কাজ করব আর তাদের সঙ্গেই তাদের ওই বেঞ্চেই বসবো। দিদি এনডিএর সঙ্গে বসার কথা বলছেন, একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি একটা ছবি দিয়েছেন। এনডিএতে আপনারা 20 বছর আগেও ছিলেন, আপনি ক্যান্ডিডেট ছিলেন, বাজপেয়ী জি প্রচার করতে গেছিলেন, মমতা দিকে সেখানে দেখা যাচ্ছে। 20 বছর পর আবার এনডিএতে ফিরছেন আপনি, সেটা নিয়ে কি বলবেন, স্মৃতির কথা? সেই সময় যখন দল নতুন তৈরি হয়েছিল তখন কিন্তু এনডিএর সাথেই নেত্রী ছিলেন এবং সেই জোটেই কিন্তু নির্বাচনে লড়াই হয়েছিল 98-তে 99-তে উনি মন্ত্রীও হয়েছিলেন। সুতরাং এটা নতুন কিছু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে ছিলেন, সেটা নতুন নয়। বারংবার তিনি কখনো এনডিএতে ছিলেন, কখনো আবার ইউপিএতে ছিলেন, মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। কিন্তু ওনার সোশ্যাল মিডিয়া, যেটাকে আমি আনসোশ্যাল মিডিয়া বলবো, অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়ে খুব কুকথা বলছে। এটাকে কিন্তু আমি বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আর ওনারা এইভাবে কুকথা বললে তারপরে যে ওনাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো বলাই বাহুল্য। গতকালও দেখলেন আপনার একজন লোকসভা নেতা বলছিলেন কি বিজেপি মদতে তারা যাচ্ছেন, 2 বছর পরে কোথায় থাকবেন সেটা মানুষ বুঝে নেবে, মানুষের কাছে তারা কেন যাচ্ছেন না, তাদেরকে আগের অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কেন স্বীকৃতি দিচ্ছেন স্পিকার, সেটাও প্রশ্ন করছে। কোন নেতা কি বলেছে আমি এতে কান দিই না, জানেন। হিন্দিতে একটা কথা আছে, হাতি চলে বাজার তো কুত্তা ভঁকে হাজার। সততার সাথে কাজ করার যে পরিকল্পনা আমাদের ছিল তার জন্যই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছিলাম। বিগত 5-7 বছরে যে লুটতরাজ চলেছে সেটা তো সংবাদ মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। আমরা তার সঙ্গে সেই লুটতরাজের অংশ হিসেবে থাকবো বলে নিশ্চয়ই আসেনি। আগামী 21 জুলাইয়ের নিয়ে কিছু ভাবছেন? শহীদই হয়। শুনুন, শহীদ কে? যে দেশের জন্য প্রাণ দেয়। কারগিলের শহীদ ও শহীদ, স্বাধীনতা সংগ্রামের শহীদ ও শহীদ। আবার 21শে জুলাই যারা প্রাণ দিয়ে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার স্বার্থে লড়াই করেছিলেন সেও শহীদ। আমরা স্মৃতিতর্পণ চিরকালও করেছি, এখনো করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।